নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু এই বরফটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যাওয়ার কথা না। আমরা এই অধ্যায়ের ষষ্ঠ পাঠ বা একদম শেষ পাঠের মধ্যে চলে আসছি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। দেখো আমরা এখান থেকে শিখবো জাস্ট পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবনটা কাকে বলে? তো পুনঃশীলী ভবনের সংজ্ঞা দেওয়া আছে চাপ প্রয়োগ করে কঠিন পদার্থকে তরলে পরিণত করা, আবার চাপ হ্রাস করে কঠিন পদার্থকে তরল পদার্থকে কঠিনে পরিণত করার প্রক্রিয়াটা হচ্ছে কি পুনঃশীলী ভবন। তো পুনঃশীলী ভবনটা আমরা খুব প্র্যাকটিক্যালি বুঝবো এই খুব চমৎকার একটি ইমেজের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বরফ রাখা আছে, বরফের উপর একটা চিকন রশি বা সুতা যাই হোক ঝুলাই দিয়া দুই পাশে দুইটা ভার বা ভারী বস্তু ঝুলাই দিছে। এখন এখানে ঘটনাটা কি করতেছে একটু ফিল করি আমরা। ভারী বস্তুগুলো যখন অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে কি করতেছে, বল প্রয়োগ করতেছে, এই বলটা মূলত টান শক্তি হিসাবে প্রয়োগ হচ্ছে কোথায়? এই বরফের পৃষ্ঠতলে, ঠিক না? তার মানে এই বরফের এই একক পৃষ্ঠতলের উপর যে অভিকর্ষ বলজনিত কারণে টান বল সৃষ্টি হচ্ছে, তো এখানে নিঃসন্দেহে কি সৃষ্টি হচ্ছে? চাপ সৃষ্টি হচ্ছে। আমরা তো জানি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। তার মানে এখানে অভিকর্ষ বলের কারণে বা টান বলের কারণে এখানে কি সৃষ্টি হচ্ছে? চাপ সৃষ্টি হচ্ছে। এখন যে চাপ সৃষ্টি হচ্ছে ওই চাপের কারণে বরফটা তার গলনাঙ্কে না পৌঁছা সত্ত্বেও সে কী করে যায়, এই যে চাপের কারণে অণুগুলো নিজেদের মধ্যে দৃঢ় থাকতে পারে না, তারা নিজেদের বন্ধনটা ছেড়ে দেয়, অণুটা কঠিন থেকে কিসে হয়ে যায়? তরল হয়ে যায়। তো তরল হইলে এই সুতাটা আস্তে আস্তে কিন্তু কোথায় চলে আসবে? নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে যদি এই সুতাটা নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু এই বরফটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যাওয়ার কথা না। যেভাবে যদি আসে তরলটা যদি বরফটা যদি তরলে পরিণত হয়ে যায়, তরলে পরিণত হলে এই সুতার টানের কারণে বা চাপের কারণে সে সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যাওয়ার কথা না। কিন্তু বাস্তবে দেখা যায় যে এই সুতাটা আস্তে 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 এদিক দিয়ে এই বরফটার ভেতর দিয়ে চলে আসে, কিন্তু বরফটা দ্বিখণ্ডিত না হয়ে ঠিক আগে যেমন ছিল তেমনই ফিরে আসে বা তেমনই হয়ে যায়। তো এখন ঘটনাটা কী করতেছে, যখন চাপ দেওয়া হচ্ছে তখন ওই চাপের কারণে অণুগুলো কঠিন থেকে তরল হচ্ছে, এই সুতা নিচে নেমে যাচ্ছে। যখন সুতা নিচে নেমে যাচ্ছে উপরের পানিগুলো আবার কি চাপমুক্ত হয়ে যাচ্ছে। তো চাপমুক্ত হয়ে যাওয়ার কারণে এই পানিগুলো তো এখনও তাদের নিম্ন বা 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে। তো তার কারণে ওই অণুগুলো আবার কি নিজেদের মধ্যে জমাট বেঁধে কি হয়ে যায়? বরফ হয়ে যায়। তো এই হচ্ছে টোটাল বিষয় বা প্রক্রিয়া, যে তার চাপ প্রয়োগে কঠিন বস্তু তরলে পরিণত হওয়া, আবার চাপ হ্রাস করলে সে আবার তরল থেকে কঠিনে পরিণত হওয়া, এই টোটাল প্রক্রিয়াটাকে বলবো কি আমরা পুনঃশীলী ভবন। তো আশা করি আমি তোমাদেরকে পুনঃশীলী ভবনটা খুব ভালোভাবে বুঝাইতে পারছি।